এবার এই আয়াতের প্রেক্ষাপটে আমি একটা হাদিস আপনাকে দিচ্ছি। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 430, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন। আমাদের তাকায় কথা শুনতে হবে, যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই বাক্য দুইটা থাকে, হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। এখন আমি যে হাদিসটা বলছি হাদিসে কুদসি মানে কি, এই শব্দগুলো হলো আমাদের নবীর, কিন্তু অর্থটা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে কথাটা কার? স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, আমি আল্লাহ তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। কথা বলেন, কয় ওয়াক্ত? কে ফরজ করেছেন? কোন আলেম, কোন বুজুর্গ, কোন হুজুর, কোন মুফতি মাওলানা? কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। তো আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজে তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ফরজ করে ছেড়ে দেয়নি, সাথে আমি একটা ওয়াদাও করেছি। ওয়াদাটা আল্লাহ কি করেছেন আপনাদের জানতে মনে চায় না? আল্লাহ বলছেন, ওয়াহিদতু ইনদি আহাদান, আমি এই ওয়াদাও করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, তোমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ ওয়াক্ত মতো সালাত আদায় করবে, মানে সালাত কাজা করবে না, ওয়াক্ত মতো সালাত আদায় করে, যদি আমি আল্লাহ ওয়াদা করলাম, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে ওই বান্দাকে, বান্দিকে জান্নাতে প্রবেশ করায় দেব। তাহলে হাদিসে কি পাওয়া গেল? সালাত আদায় করলে জান্নাতে দেওয়ার দায়িত্বটা কার? জান্নাতের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ যদি নিজে বলেন সালাত আদায় করলে জান্নাত দেওয়ার দায়িত্ব আমার, তাহলে এই মুসল্লির জন্য সালাত পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ কি আছে? কোনো সন্দেহ আছে? পরের শব্দটা শোনেন, আর ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে না, এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্ত পড়ে না, জুমার ওয়াক্ত পরে 5 ওয়াক্ত পড়ে না, ঈদের নামাজ পড়ে জুমার নামাজও পড়ে না, এই টাইপের মুমিন মুসলমান যারা, ফালা আহদা লাহু ইনদি, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম না। এবার আপনারা বলেন, যদি জান্নাতে যেতে চাই আমাদের কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আমরা জান্নাত চাই না কি চাই না? তাহলে এখন থেকে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। এবার 2 নম্বর, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সালাত আদায় করে, মানে নামাজ পড়ে, এই নামাজের কারণে বান্দা বান্দির দ্বারা দিবারাত্রি 24 ঘন্টায় যদি কোনো অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আর গুনাহটা যদি ছোট হয়, নামাজের কারণেই আল্লাহ বান্দার পাপ ক্ষমা করে দিবে। নামাজের কারণে, তার আলাদা ক্ষমা চাওয়া লাগবে না। ক্ষমা চাইলে মাফ হবে কবিরা গুনাহ, আর ক্ষমা না চাইলে সালাত আদায় করলে ক্ষমা হবে সগীরা গুনাহ। হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রামাদানু ইলা রামাদান, কোন আল্লাহর বান্দা যদি, বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর পড়লে ফজর থেকে আসর, আসর পড়লে আবার যোহর থেকে আসর, আবার মাগরিব পড়লে আসর থেকে মাগরিব, আবার এশা পড়লে মাগরিব থেকে এশা, আবার যদি ফজর পড়ে এশা থেকে ফজর, 5 ওয়াক্ত সালাত আদায় করলে মাঝখানের সময় এই বান্দার দ্বারা, এই বান্দির দ্বারা যদি কোনো পাপ হয়ে যায়, সালাতের কারণে ক্ষমা করে দিবেন কে? তবে একটা শর্ত আছে, ইযা জাতানাবাল কাবাইর, বান্দার অবশ্যই কবিরা গুনাহ, বড় গুনাহ পরিত্যাগ করতে হবে। বড় গুনাহ যদি ছেড়ে না দেয়, ছোট গুনাহ মাফ হবে না। কিভাবে মাফ হবে তার একটা দৃষ্টান্ত আমাদের নবী দিয়েছেন, আসুন আপনাকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো,
মনে করো তোমাদের বাড়ির সামনে একটা খাল আছে, বিল আছে, পুকুর আছে, নদী আছে। এই পুকুরে খালে বিলে যদি তোমরা দৈনিক যত্ন করে 5 বার গোসল করো, আমরা দৈনিক কয়বার গোসল করি? গরমকালে সর্বোচ্চ 2 বার, শীতকালে 2 দিন পর পর একবার। এমন নাই? আছে না? কিন্তু কন্টিনিউ সাধারণ আমাদের অভ্যাস দৈনিক কয়বার? একবার। নবী বলেছেন তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, হাল ইউবকি মিন দারানিহি শাইই, বলো ওই বান্দার গায়ে 5 বার গোসলের কারণে কোনো ময়লা থাকতে পারে? তো আপনারা যেমন বলেছেন না, আমাদের নবীর সাহাবীরা বলেছেন ক্বালু লা, না ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। তখন আমাদের নবী বলেছেন, আমার উম্মত মনোযোগ দিয়ে শোনো, বাদা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। কোন বান্দা, কোন বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই বান্দা বান্দির কোনো গুনাহ থাকতে পারে না। ক্ষমা করে দিবেন কি আল্লাহ? আমরা ক্ষমা চাই না? যদি ক্ষমা চাই তাহলে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমার সময় কম, হ্যাঁ, এজন্য অনেক কথাই আছে। আমি ফজিলতে আর একটা হাদিস বলবো। যদি কোনো বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার, ওই বান্দি আদায় করবে 5 ওয়াক্ত সালাত, কিন্তু আল্লাহ তাকে 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিবেন। এই ক্ষেত্রেও যদি আপনাদের সুবহানাল্লাহ বলতে সাউন্ড লুজ হয়, তাহলে সাউন্ড বাড়বে কখন? বাড়বে একটা সময় আসতেছে, ফেব্রুয়ারি মাসে বাড়বে। আমার নেতা, তোমার নেতা, ফুলের চাইতে চরিত্র, দেখবেন কি গলা, মানে 1 কাপ চা খাওয়াইছি। আর এখন সে 5 ওয়াক্ত সালাতের ফজিলতে আল্লাহ বলছেন 5 ওয়াক্ত পড়বে, আল্লাহ দেখি দিবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের এই সুসংবাদকৃত হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে সহ পৃথিবীর যত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাবেই আছে। আমি বড় হাদিসটার সংক্ষিপ্ত রূপ আপনার সামনে ধরায় দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো মুজিজা, অলৌকিক ঘটনা ঘটেছিল। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজের ঘটনা। আপনারা শুনছেন নাকি শোনেন নাই? আমি এক নজরে 30 সেকেন্ডের মধ্যে বলছি, তাহলে আপনার মনে পড়বে। আমাদের নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সেখান থেকে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ আমাদের নবীকে যত দূর ইচ্ছা তত দূর নিয়েছেন। এই ঘটনা আপনারা শুনেছেন নাকি শোনেন নাই? এই ঘটনাকে বলা হয় ইসরা বা মেরাজ। আপনারা আমার কথা যদি আগের ঘটনা শুনে থাকেন উত্তর দেন। আমাদের নবী কোথায় গিয়েছিলেন? আল্লাহর কাছে। কোথায়? আল্লাহর কাছে। মেরাজে গিয়েছিলেন কোথায়? আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহর সাথে সাক্ষাৎ করে তিনি ফিরে আসছেন। বিশাল বড় হাদিস, মুহাদ্দিসরা জানেন। আমি সংক্ষিপ্ত মূল কথাটা বলে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শেষ করে আবার নামতেছিলেন, সপ্তম আসমানের পরে ষষ্ঠ আসমানে যখন নেমেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। মা ফারাদাল্লাহু লাকা, হে আল্লাহর নবী, আজকের এই পৃথিবীর মধ্যে স্মরণীয় ঐতিহাসিক রাতে আল্লাহ আপনার কাছে আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমাদের নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মেরাজের রাতে আমার নিকটে আমার উম্মতের জন্য দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? আপনারা কয় ওয়াক্ত পড়েন? বাকি 45 ওয়াক্ত আপনারা চুরি করলেন কেন? বাদ দিলেন কেন? ঘটনা জানা লাগবে না? কেন বাদ দিলেন? বাকি 45 ওয়াক্ত আপনি কেন পড়েন না? শোনেন। মূসা আলাইহিস সালাম শুনে অবাক
যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, গোসল করবে কখন, খাইবে কখন, পেশাব করবে কখন, পায়খানা করবে কখন, অন্যান্য কাজ করবে কখন, ব্যবসা করবে কখন, অত 24 ঘন্টায় মসজিদে পড়ে থাকা লাগবে। আর এটা তো করতে পারবে না। আপনি এখনই আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলেন আমার উম্মত করতে পারবে না, কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসার অনুরোধে আমাদের নবী চলে গেলেন। যাওয়ার পরে 5 ওয়াক্ত কমায় দিলেন। বড় ঘটনা সংক্ষেপ করে বলছি, এভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসছে, তিনি আবার ফেরত পাঠাবেন। এইভাবে মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে আল্লাহর কাছে 9 বার ফেরত পাঠিয়েছেন। কয়বার? 9 বার। এই দেখি দি দত্তকেন্দুয়ার লোকেরা নামটা জানে কিনা। নামটা জানেন তো? এবার 9 দিয়া 5 রে গুণ দেন। একবার গমনে কমেছে 5, 9 বার কমেছে 5 নং 45 ওয়াক্ত কমে গেছে। এখন হয়েছে কয়েকটা? 5 ওয়াক্ত সালাত। এবার যখন আসতেছেন মুসা আলাইহিস সালাম বললেন কয়েকটা আছে, বলল 5 ওয়াক্ত। এইটাও পারবে না, আবার যান, আরো কমান, আরো কমান। তখন তিনি বলছেন শোনো, তোমরা তো যেতে বলো, আমার যেতে মন চায় না। আমার উম্মত যদি 50 ওয়াক্ত সালাত আদায় করতো, 50 ওয়াক্ত এনে কি পেত? 45 ওয়াক্ত কমে গেছে, আবার গেলে আরো কমবে, আমার উম্মতের নেকিও কমবে। আমি আর ফেরত যাব না, বরং আমি এখন এই বিধানটা নিয়ে ফিরে যাব। এই কথা যখন আমাদের নবী বললেন, তখন আরশের উপর থেকে, 7 আসমানের উপর থেকে আল্লাহ আমাদের নবীকে একটা ওহীর বাক্যের কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম নিজে কান পেতে এই বাক্যটা শুনেছেন। আমার যদি সক্ষমতা থাকতো, পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, মসজিদের গেটে সোনার অক্ষর দিয়ে হাদিসের শব্দটা আমি লিখে রাখতাম। হাদিসটা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। আমাদের নবীকে আল্লাহ বললেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, আমি আল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি যে 50 ওয়াক্ত ফরজ করেছি ওইটাও ঠিক থাকবে, আর তুমি যে আবেদন করে 5 এনেছো ওইটাও ঠিক থাকবে। তোমার উম্মত আদায় করবে 5, আমি আল্লাহ খুশি হয়ে 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিব। নেকি পেলেন, বাড়ছে না কমছে? কয় গুণ বাড়লো? 1 ওয়াক্ত সালাতে 10 ওয়াক্ত সালাতের নেকি, 5 ওয়াক্ত সালাতে 50 ওয়াক্তের নেকি। এই হাদিসটা যদি কোন মুসলমান বিশ্বাসের সাথে জানে, কোন নারী বিশ্বাসের সাথে জানে, কোন পুরুষ বিশ্বাসের সাথে জানে, আমার আত্মবিশ্বাস, হাদিসটি বিশ্বাস হলে আর কখনো বেনামাজি থাকার কথা। এখন থেকে বুঝতে পেরেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয়েকটা নেকি পাবেন। এখন থেকে আদায় করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? আমার সময় শেষ, আপনারা একটু ওয়াদা করেন। আপনারা হাত তুলে আমার কাছে ওয়াদা করতে পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলে ওয়াদা করেন, হে আল্লাহ, আমাদেরকে সহ এই দত্তকেন্দ্র ইউনিয়নের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান। আমিন। আমরা আদায় করব না ইনশাআল্লাহ? আর অনেক কথা থেকে যায়, বলার সময় নেই। এবার আসুন, যদি কোনো লোক সালাত আদায় না করে তাহলে তার ক্ষতি কি, শাস্তি কি, তার হুকুম কি, এটা আমাদের জানা লাগবে না? দরকার আছে, নাহলে আপনি বুঝবেন না। এত ফজিলতের কথা শুনছেন, তারপরেও দেখবেন এই কথা শোনার পরে বেনামাজি লোক এলাকায় থাকবে না কি থাকবে না? যাদের থাকবে বেনামাজি, তাদের জন্য সুসংবাদকৃত আয়াত আর হাদিসগুলো শোনেন। সূরাতুল মারিয়াম 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নবীগণ যখন চলে গেলেন, সাহাবীরা যখন চলে গেলেন, তার পরবর্তী প্রজন্ম যখন আসলো, তারা সালাতটাকে নষ্ট করে ফেললো, প্রবৃত্তির অনুসরণ করলো। সালাত নষ্ট করা মানে নামাজ না পড়া, বেনামাজি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে আয়াতে স্পষ্ট, বেনামাজি আল্লাহ কোথায় দিবেন? বেনামাজিকে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামের গর্তের মধ্যে, আগুনের মধ্যে পড়বে। স্পষ্ট আয়াত, এরপরে ব্যাখ্যা লাগে না। আমরা এখন কথা বলতেছি না,
আমাদের পরিচিত জন অনেকে আছে নামাজ পড়বে না, তারা জাহান্নামে যাবে। আমরা যদি জান্নাতে যেতে পারি, জান্নাতে থেকে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। সূরাতুল মুদ্দাসসির 40 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতের মধ্যে থেকে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এ আমার প্রিয় ভাই, তোমাকে তো আমি চিনি, জাহান্নামে কেন, তুমি জাহান্নামে আসছে কেন? তখন সে আত্মস্বীকৃতি দিবে। আত্মস্বীকৃতি বলেন, সে বলবে, হ্যাঁ আমি অপরাধ করছি। অপরাধটা কি? সে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমার ভাই শোনো, আমি কেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছি? আমার 1 নম্বর অপরাধ, আমি মুসল্লি ছিলাম না। যে সালাত আদায় করে তাকে কি বলে? সবাই বলেন, কি বলে? আর যে নামাজ পড়ে না, আমরা কি বলি? বেনামাজি, তাই না? বেনামাজি, গায়রে মুসল্লি মানে বেনামাজি। তাহলে একেবারে স্পষ্ট, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি বেনামাজি ছিলাম, এজন্য জাহান্নামে আসছি। স্পষ্ট আয়াত। বেনামাজি যারা জান্নাতে যাবে তারা না? কথা বলে না, জান্নাতে যাবে তারা। বেনামাজি যারা জাহান্নামে যাবে তারা। এবার আপনার যদি জাহান্নামের আগুনে জ্বলতে ইচ্ছা হয়, নামাজ ছেড়ে দিতে পারেন, 1 নম্বর শাস্তি। 2 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যতগুলো আমল বান্দাবান্দি করেছে সবার আগে কার হিসাব হবে? তার মানে হাদিস আপনাদের জানা, মনে করিয়ে দিচ্ছি, সুনানে তিরমিজি হাদিস নম্বর 413, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। কিয়ামতের দিন বান্দাবান্দির যত আমল আছে সব আমলের আগে সালাত মানে নামাজের হিসাব হবে। এরপরে বলছেন, নামাজ যদি তার সঠিক পাওয়া যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। দেখি আপনাদের মনে আছে কিনা, পিছনে আমি বলছিলাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়েছে তারাই সফল। এই হাদিসে পাওয়া গেল কাদ আফলাহা, ওরাই অলরেডি সফল হবে যাদের নামাজ ঠিক পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ঠিক পেলে পরকালে সফল হওয়া যাবে। নামাজ আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। নামাজ যদি আদায় না করে জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি নামাজ আদায় না করে পরকালে থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া লাগবে। সময় কম তো অল্প অল্প করে বলছি। এবার একটা কঠিন হাদিস বলবো। এই হাদিসটা বলার পর যদি আপনাদের কাছে যাই, আপনারা হয়তো আমার উপর রাগও করতে পারেন। রাগ করলেও আমাকে হাদিসটা বলতেই হবে। আপনারা বলতে দিবেন তো ইনশাআল্লাহ? মুসনাদে আহমদের হাদিস, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে কন্টিনিউ, এক-দুই ওয়াক্ত ছুটে যেতে পারে, ওটা মাঝে মধ্যে আপনারও হয় আমারও হয়, ঘুমিয়ে গেছেন টের পান নাই, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু কন্টিনিউ নিয়মিত নামাজ পড়েন না, 10 বছর প্লাস বয়স, এরকম যদি কোনো বান্দাবান্দি হয়, আপনি শুনেন, আপনার কিয়ামতের দিন সঙ্গী হবে ফিরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফ। এরা কি কাফের নাকি মুমিন? এদের সাথে হাসর হবে যাদের, তারা জান্নাতুল ফেরদাউসে যাবে। কি ফেরাউন জান্নাতুল ফেরদাউসে যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। আলোচনার মধ্যে তিনি বলছেন, মান হাফাযা আলাইহা, আমার উম্মতের মধ্যে যারা সালাতের হেফাজত করবে, মানে সালাত আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ এই সালাতের কারণে তাকে দিবেন নূর। সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া বুরহান। 2 নম্বর, তাকে দিবেন আল্লাহ প্রমাণ। প্রমাণ দিবেন, সার্টিফিকেট দিবেন, তুমি জাহান্নাম থেকে মুক্ত, তুমি জান্নাতি প্রাপ্ত, সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর দিবেন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে নাজাতের সনদ দিয়ে দিবেন। এরপরের শব্দগুলো শোনেন, যারা নামাজ আদায় করেন না, মা বোনেরা ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি চায়ের দোকানে আছেন তো, থাকেন ওখানে বসে শোনেন। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা,
যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, ফালাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন কোনো নূর থাকবে না, ওই ব্যক্তির জন্য কোনো নাজাতের ব্যবস্থাও থাকবে না, ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তির কোনো সনদও নেই। পরের শব্দটা অত্যন্ত কঠিন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। যে ব্যক্তি বেনামাজি মুসলমান দাবি করেছে, যে নারী যেই পুরুষ নামাজ আদায় করেই না এরকম বেনামাজি যে, সেই লোকটা কিয়ামতের দিন ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে, আবু জাহেল আবু লাহাবের সাথে জান্নাতে যাবে না? কথা বলেন, কোথায় যাবে? একেবারে স্পষ্ট, বেনামাজির হাসর হবে ফিরাউনের সাথে। আমরা কি ফিরাউনের সাথে জাহান্নামে যেতে চাই? তাহলে এখন থেকে নামাজ ত্যাগ করার যে বদ অভ্যাস, এটা ছেড়ে দিয়ে নামাজি হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আসুন, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ আমাদের নবী যেভাবে শিখিয়েছেন ওভাবেই পড়তে হবে। অন্য কোনো পদ্ধতিতে পড়া, যদি অন্য কোনো পদ্ধতি পড়েন আপনার নামাজ আল্লাহর নিকটে ডিসকোয়ালিফাই গণ্য হবে। পরকালে এই নামাজ দ্বারা পুরস্কার পাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তিও পাওয়া যাবে না। আমরা নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, 5 ওয়াক্ত ফরজ নামাজ, সুন্নাত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, যত নামাজ আছে, এমনকি নামাজের বাইরেও যত ইবাদত আছে, কার তরিকা মতো করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। তার তরিকার বাইরে ভিন্ন কার তরিকা ইসলামে কোন ধরনের গ্রহণযোগ্যতা নাই। তাই নামাজ আদায় করব কার দেখানো নিয়ম অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ওইভাবেই। আসুন, আমাদের নবী যারা নবীর দেখানো সিস্টেমে 4টা শর্ত সাপেক্ষে সালাত আদায় করে, তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে 4টা শর্তের কথা বলেছেন। দেখি কে কে এই শর্ত পূরণ করতে পারে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 425, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কথা বলেন, কে ফরজ করেছেন? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এই ফরজ করার সাথে সাথে 4টা শর্ত দিয়েছেন। 1 নম্বরে মান আহসানা উযুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে। তাহলে নরমাল ওযু আছে, আবার সুন্দর ওযু। নরমাল ওযু কি? আপনি টিউবওয়েল ছেড়ে দিয়ে খালি একদম সবকিছু ধুয়ে ফেললেন, মাথাটা মাসা করে মসজিদে ঢুকে গেলেন, এটা হলো নরমাল ওযু। আর উত্তম ওযু কি? প্রত্যেকটা অঙ্গ 3 বার আমাদের নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ধৌত করতে হবে, সম্পূর্ণ মাথা একবার মাসাহ করতে হবে। এই সিস্টেমে ওযু করবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো সালাত আদায় করবে। তার মানে আসরের সালাত জোহরের সালাত আসরের মধ্যে, আসরের সালাত মাগরিবের সময়, মাগরিবের সালাত এশার সময় পড়লে হবে না। এই হাদিসের আরেক ব্যাখ্যা, আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে। এই 2টা শর্ত গেল। 3 নম্বর, ওয়া আতাম্মা রুকুআহুন্না, ফরজ বলেন, নফল বলেন, সুন্নাত বলেন, জামাতে বলেন, একা একা বলেন, সকল ক্ষেত্রে নামাজের রুকু আর সাজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তাহলে অপরিপূর্ণ রুকু আছে, এটা কি আপনাদের জানা আছে? অপরিপূর্ণ রুকু, অপরিপূর্ণ সাজদাও আছে। অপরিপূর্ণ রুকু কিভাবে দেখেন তো আমাদের একটু তাকায়া, আমার সময় শেষ। দেখেন অপরিপূর্ণ রুকু কিভাবে। আপনি রুকু করেছেন এভাবে, তো দেখবেন কিছু মানুষ আছে মাথা আংশিক তুলে পুরোটা না হয়ে তারপরে আবার সিজদায় যায়। এমন মুসল্লি কেন্দ্র এই ইউনিয়নে আছে না নাই? ওনার রুকু মানে কি ইনকমপ্লিট, পূর্ণ হবে না। সাজদা, 2 সাজদার মাঝখানে যদি কোনো মুসল্লি পুরোপুরি টান হয়ে না বসে, তাহলে ওই ব্যক্তির পরিপূর্ণ সাজদা হবে না। কিছু মুসল্লি দেখবেন আংশিক মাথা তুলে আবার সাজদা দেয়, এমন মুসল্লি কি আমাদের সমাজে আছে না নাই? এই লোকটা সালাত আদায় করলেও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে না।
4 নম্বর হলো অখুশুআহুন্না, নামাজের পুরো সময়টা মনোযোগ থাকবে কার দিকে? এই 4টা শর্ত সুন্দর করে ওযু করা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করা, তারপরে আল্লাহর প্রতি মনোযোগ থাকা, এই 4 শর্ত সাপেক্ষে পৃথিবীর যে কোনো জায়গার কোন নারী বা পুরুষ যদি সালাত আদায় করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য ওয়াদা করেছেন ওই ব্যক্তির পূর্ববর্তী সব পাপ ক্ষমা করে দিবেন। আমরা কি আমাদের পাপ ক্ষমা চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সালাত আমাদের নবী যেভাবে আদায় করতে বলেছেন সেভাবে আদায় করে নিজেদের পাপ ক্ষমা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। শেষ, আমার টাইম শেষ। আজকের এই মাহফিলটি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে। এটা আপনাদের এলাকার একটি প্রসিদ্ধ মাদ্রাসা, কিন্তু আপনারা জানেন মাদ্রাসাটার অবকাঠামো খুবই দুর্বল। মানে স্টুডেন্ট সংখ্যা যে পরিমাণে, আবাসন সংখ্যা, ছাত্রীদের যে চাহিদা, সেই তুলনায় তাদের আসলে একেবারে জায়গাই নাই, তারা বাড়ির মধ্যে থাকে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের পরামর্শ এবং সহযোগিতায় এই রাস্তার পাশে তারা একটা বিল্ডিং করার জন্য কয়েকটা খাম তুলেছে, কিন্তু বাকি কাজগুলো অর্থের অভাবে করতে পারছে না। তো আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ হলো, এই যে এতক্ষণ পর্যন্ত সালাতের গুরুত্ব সম্পর্কে কোরআনের হাদিসগুলো আমরা শুনলাম, যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজনটা না হতো, আমরা কি কোরআন হাদিসগুলো শুনতে পারতাম ভাই? শুনতে পারতাম না। তাহলে এই মাদ্রাসা আমাদের দিন জানার একটা মাধ্যম, প্লাস আমাদের পরবর্তী প্রজন্ম, স্পেশালি আমাদের কন্যাদেরকে দিন শেখানোর একটা বড় মাধ্যম। এজন্য আপনার সন্তানকে যদি দিন শেখাতে চান, আপনার কন্যা সন্তানকে যদি ধার্মিক বানাতে চান, মাদ্রাসাটা আপনাদের জন্য একটা আইডল। এই আইডলের যে দুর্বলতাগুলো আছে, অর্থনৈতিকভাবে দুর্বলতা, অবকাঠামোগত দুর্বলতা, আপনাদের কাছে যদি কখনো সহযোগিতার জন্য হাত বাড়ায়, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? 3টা সহযোগিতা করবেন। 1, অর্থনৈতিক সহযোগিতা যখন যেভাবে প্রয়োজন হয়। 2, আপনার কন্যা সন্তান দিয়ে সহযোগিতা, নিচের শ্রেণীতে ছেলেরাও আছে, তা আপনার সন্তান দিয়ে সহযোগিতা। আর 4 নম্বর, এই যে একটা মহান উদ্যোগ নিয়েছে, আপনারা যদি না আসতেন ভাই, আমি কার সামনে কথা বলতাম? আপনারা যে এসেছেন নিজের টাকা খরচ করে, ভাড়া দিয়ে, এটাও একটা সহযোগিতা। আপনারা এরকম ডাকে আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানটাকে কবুল করুন, বলেন আমিন। যে সকল ভাই বোনেরা, এলাকাবাসীরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাদ্রাসাটাকে সহযোগিতা করে, সম্মান দেয় এবং তাদেরকে সেফ দেয়, তাদের নিরাপত্তা দেয়, পরামর্শ দেয়, এই সহযোগিতাকে কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল, এই প্রতিষ্ঠানটা আপনাদের কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকায় যেন দ্বীনের আলো ছড়িয়ে পড়ে, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে ফরজ সালাতের ফজিলত সম্পর্কে যে কথা শুনেছি, সেরকম স্মরণ রেখে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।